আজকে আমার রেসিপি আলু চিকেনের ঝোল। তার জন্য আমার লাগছে আলু আমি পরিষ্কার করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি মাংসতে পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি। এবার দেবো মাংসতে স্বাদ মতো নুন, হলুদ আর ধনে জিরের গুঁড়ো। রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করব। এবার দেব টক দই, 2 চামচের মতো টক দই আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তেলে আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো আর 4-5টা লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মেখে রাখা সেই মাংসটা। চিকেনটা এবার দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম। মাংস থেকে দেখুন তেল ছেড়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। মাংসটা আমি প্রেসারে একটা সিটি দেবো। এবার আমি প্রেসারে তুলে নিচ্ছি, প্রেসার কুকারে। চিকেনটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসারের ঢাকনাটা আটকে দিচ্ছি। প্রেসারের সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকারে হাওয়াটা বসে গেছে দেখুন। এবার আমি প্রেসার কুকারটা খুলছি। আলু দিয়ে চিকেনের ঝোল রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আলু চিকেনের ঝোলটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।